সুপ্রিয় দর্শক, এবার ঢালিউড কুইন অপু বিশ্বাস স্বামী শাকিব খানের উপর আঙুল তুলে বলেন, শাকিব আমাকে দ্বিতীয় বিয়ে করতে বাধা দিচ্ছেন। হঠাৎ লাইভে এসে কেঁদে কেঁদে যা বলেন নায়িকা অপু। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম, আমি অপু বিশ্বাস। বন্ধুরা, শাকিব খানের প্রথম স্ত্রী নায়িকা অপু বিশ্বাস হঠাৎ লাইভে এসেছেন। চোখে জল, গলায় কান্না, হাত কাঁপছে। সরাসরি অপু বিশ্বাসের অভিযোগ, স্বামী শাকিব খান তাকে নাকি দ্বিতীয় বিয়ে করতে বাধা দিচ্ছেন। বন্ধুরা, হঠাৎ শাকিবের উপর কেন এভাবে ক্ষেপলেন নায়িকা অপু বিশ্বাস? কি গোপন কথায় বা লুকিয়েছিলেন এতদিন অপু? আর এবার সহ্য করতে না পেরে যে কারণে ক্যামেরার সামনে এসে অপু বিশ্বাস বলেই দিলেন, আসসালামু আলাইকুম সবাইকে। আমার ভাই বোনেরা, আজ আমি আর চুপ করে থাকতে পারছি না। অনেকদিন ধরেই সহ্য করছিলাম, কিন্তু আজ আমার বুক ফেটে যাচ্ছে। শাকিব আমার প্রাক্তন স্বামী, আমার ছেলের বাবা। তিনি বুবলির সঙ্গে নিয়মিত ঘর সংসার করছেন, সন্তান জন্ম দিচ্ছেন, কিন্তু আমার জীবনের কোনো স্বাধীনতা শাকিব দিচ্ছে না। আমি আমার ইচ্ছা মতো কোনো কিছুই করতে পারি না। তিনি আমাকে দ্বিতীয় বিয়েও করতে বাধা দিচ্ছেন। আপনারাই দেখুন, আমি তো তার স্ত্রী এখন নই। ছেলে জয়কে নিয়ে আমি নতুন করে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু উনি শাকিব খান তিনি বলছেন, আমি বেঁচে থাকতে অপু আর কোনো পুরুষের সাথে তাকে আমি আর দেখতে চাই না। আপনারা তো জানেন আমি কত কষ্ট করে এতদিন সংসার চালিয়েছি। তবুও ভেবেছিলাম হয়তো শাকিবকে আমি ক্ষমা করতে পারবো, কিন্তু শাকিব সে আমাকে ঠকিয়েছে। শাকিবের সাথে বিয়ে হয়েছিল 2008 সালে নায়িকা অপু বিশ্বাসের। তখন অপু ছিলেন অল্প বয়সী, আবেগে তিনি ভেসে গিয়েছিলেন, এমনটি বললেন অপু। সিনেমার শুটিং করতে যেয়ে প্রেম, গোপন বিয়ে, তারপর সন্তান, সবকিছুই ঝড়ের মতোই এসেছিল। কিন্তু ডিভোর্সের পর অপু ভেবেছিলেন এবার অপু হয়তো কিছুটা শান্তি পাবে, জয়কে মানুষ করবেন, নিজের ক্যারিয়ার নিয়ে এগোবেন। কিন্তু শাকিবের ছায়া এখনো অপুর জীবন থেকে সরেনি। অপু যখনই কোনো ভালো বিয়ের প্রস্তাব পান বা কোনো সম্মানিত মানুষের সাথে অপু কথা বলেন, হঠাৎ করেই শাকিব খানের ফোন আসে। তিনি ফোন করে গালাগালি করেন, অকথ্য ভাষায় কথা বলেন অপুর সঙ্গে। অপুকে হুমকি দিয়ে শাকিব খান বলেন, তুই কিছুতেই বিয়ে করতে পারবি না, তুই শুধু আমার হয়েই থাকবি। তোর দায়িত্ব শুধু জয়কে মানুষ করা। জয় যতদিন বড় না হচ্ছে তুই ওর দায়িত্ব নিবি। আর তুই যদি অন্য কাউকে বিয়ে করিস তাহলে আমি কিন্তু আব্রামকে চিরতরে আমার কাছে নিয়ে আসব। আমার বিয়ের ভালো কোনো প্রস্তাব আসে তখনই শাকিব আমার সঙ্গে এভাবে খারাপ ব্যবহার করে এবং জয়কে চিরতরে তার কাছে নিয়ে যাওয়ার হুমকি দেয়। তবে শাকিবের এই বকাবকি গালাগালিগুলো আমি হয়তো এনজয় করেছি, কারণ আমি ভাবতাম হয়তো ভালোবাসার অধিকার নিয়ে শাকিব আমাকে এভাবে বলে। কিন্তু আমি যেটা দেখলাম, বেলা শেষে আমার ভাগ্যে শুধু গালি আর অপবাদ, আর বুবলির ভাগ্যে সংসার আর সন্তান। একে একে দুটি সন্তানের মা হলো বুবলি। সংসার তো ভালোই, জমি ক্ষীর শাকিব বুবলির, কিন্তু আমার কপালে কি আছে? এখন আমার সময় হয়েছে নিজেরটা বুঝে নেয়ার। তাই আমি শাকিবকে আর কোনোভাবেই ক্ষমা করব না। অবশ্যই আমি দ্বিতীয় বিয়ে করব। অপু বিশ্বাস বলেন, গত সপ্তাহে একজন ব্যবসায়ী ভদ্রলোকের সাথে আমার পরিচয় হয়েছিল। তিনি জয়ের জন্য ভালো বাবার মতো হতে চেয়েছিলেন, আমিও খুশি হয়েছিলাম। কিন্তু পরদিনই শাকিব খানের মেসেজ, তুমি যদি এগুলো করো তাহলে জয়কে আমি চিরদিনের জন্য নিয়ে নেব, আইনি লড়াই করব। তুমি তো জানো আমার কত পাওয়ার আর আমি কি করতে পারি। জয়কে আমি কিছুতেই হারাতে পারবো না। জয়কে ছেড়ে যে আমি এক মুহূর্তের জন্য থাকতে পারবো না। আজ আমি লাইভে এসেছি কারণ আমার এখন আর কোনো উপায় নেই। সবাই জানুক, সাকিবের স্ত্রী হিসেবে আমি যতদিন ছিলাম ততদিন উনি আমাকে ঠিকই ভালোবেসেছেন, কিন্তু এখন দেখুন উনি নিজেই তো ভালোভাবেই সংসার করছেন, নতুন নতুন নায়িকাদের সঙ্গে ছবি তুলছেন, এমনকি মুভিও করছেন, কিন্তু আমাকে একা করে রেখেছেন। আমি তো মানুষ, আমারও তো জীবন রয়েছে, আমারও তো সুখ চাই জীবনে। বয়স তো আর সব সময় থাকে না। আপনারাই বলুন, আমি কি কোনো অপরাধ করছি? অপু বিশ্বাস আবেগে বলেন, আমার ভাই বোনেরা, আপনারা সবাই আমার পরিবার, আমার ভালো মন্দ পুরোটাই আপনারা
সেই অনেক আগে থেকেই দেখছেন। আজ থেকে আমি লুকিয়ে থাকবো না। সাকিব যদি আমার বিয়েতে সত্যি বাধা দেন, তাহলে আমিও আইনের দ্বারস্থ হতে বাধ্য হব। সাকিব তার পাওয়ার খাটায়, আমার পাওয়ারও কম নাকি? আমিও সাকিবকে দেখিয়ে দিতে চাই আমিও ঢালিউডের কুইন। আমার ক্ষমতা সাকিবের চাইতেও কম কিছু নয়। আমার ছেলের ভবিষ্যতের জন্য হলেও আমাকে দ্বিতীয় বিয়ে করতেই হবে। অপু বিশ্বাস বলেন, দেখুন আজ আমার কান্না থামছে না, কারণ আমি এখনো যে সাকিবকেই ভালোবাসি। হ্যাঁ বলেই দিলাম, যদিও ডিভোর্স হয়ে গেছে, কিন্তু হৃদয় তো বাদ মানে না। উনি যখন বলেন আমি বেঁচে থাকতে না, তখন আমার বুকের ভেতর চিপ দেয়। সাকিবকে হারানোর একটা কষ্ট আমার মনের ভিতরে দুমড়ে মুচড়ে কেঁদে ওঠে। তখন আমার মনে হয় সাকিব আমাকে কি মায়ার জালে বেঁধে দিল। তাহলে কি আমি চিরকাল এভাবেই একা থাকবো? জয়ও তো বড় হবে, বিয়ে করবে। 2017 সালে যখন আমাদের বিয়ে প্রকাশ্যে হয়, তখন পুরো দেশ এই খবরে উন্মাদ হয়ে যায়। যখন আমার অধিকারের জন্য আমি সাকিবের কাছে দ্বারস্থ হয়েছিলাম, উনি আমাকে ফোন করে বলেছিলেন, তুমি যদি দ্বিতীয় বিয়ে করো তাহলে আমি তোমার ক্যারিয়ার শেষ করে দেব। তোমার ছবি আর কেউ প্রডিউস করবে না। এমনকি তুমি এখন যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছো, বিভিন্ন শোরুম উদ্বোধন করছো এবং 3টা ব্যবসা প্রতিষ্ঠান তুমি একাই চালাচ্ছ, এগুলো আমি বন্ধ করে দেব। আপনারাই বলুন ভাই বোনেরা, এটা কি উনি ন্যায় কথা বলছেন? অপু বলেন, আমি এগুলো আর সহ্য করতে পারছি না। আমি জীবনে এখন একটু হলেও সুখ চাই। জয়কে নিয়ে আমি একটা সুন্দর সংসার করতে চাই, যে মানুষটা আমাকে ভালোবাসবে, সাকিবের মতো ঈর্ষা করবে না। তবে এটা সত্য যে সাকিব যে বলে তার পাওয়ার আছে, হ্যাঁ এটা সত্যি আছে। তার পাওয়ারের সাথে আমি হয়তোবা পেরে উঠবো না, কেননা সকল প্রযোজকরা পর্যন্ত ভয় পান সাকিব খানকে। আমার শেষ ছবিটা যখন শুটিং এ যাচ্ছিল, হঠাৎ প্রযোজক বলেন, অপু আপা, সাকিব ভাইয়ের সাথে আপনি কথা বলে নিন। আমি তখন বুঝে নিলাম আমার বাধা আসছে। আমি আজ সবাইকে একটি কথা বলে রাখছি, যদি কাল আমার কোনো ক্ষতি হয়, যদি আমি হঠাৎ চুপ হয়ে যাই, তাহলে এর পেছনে সাকিব খান আছেন। আমি আর কোনো কিছু লুকাতে চাই না, জয়ের জন্য, নিজের জন্য, এমনকি সব মেয়েদের জন্য যারা এভাবে সিঙ্গেল মাদার হিসেবে একা লড়ে যাচ্ছেন। আমিও লড়বো, আপনাদের পাশে আমি থাকবো এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা আমাকে লাইক করুন, কমেন্ট করুন এবং সবাই আমাকে বলুন এখন আমি কি করতে পারি। সাকিবের বিরুদ্ধে আমার কি লড়াই করা উচিত, নাকি আমি সবকিছু মাথা পেতে চুপ করে নেব? আমি আপনাদের উত্তরের অপেক্ষায় আছি। সাকিব খানকে উদ্দেশ্য করে এবার অপু বলেন, সাকিব, যদি তুমি এই ভিডিওটি দেখো তাহলে জেনে রাখো, আমি তোমার ভয়ে আর থামবো না। আমার জীবন আমার। শেজাদের জন্মের পর সাকিব খান যখন অপুর কাছে সরি চেয়েছিল, তখন অপু তাকে মাফ করে দিয়েছিল। আব্রামের জায়গায় দিয়েছিল শেজাদকেও অপু বিশ্বাস। কিন্তু সাকিব কি করেছে? সাকিব তো ঠিকই বুবলির সঙ্গে আবার সংসার করছেন এবং শার্লিন খানের জন্ম দিয়েছেন। বিষয়টি অপু আসলে নিজেকে অপমানিত বোধ করছেন। সাকিব তাকে ঠকিয়েছে এবং মূলত অপমান করেছেন। এই অপমানের প্রতিশোধ নিতেই এবার অপু বিশ্বাস তিনি দ্বিতীয় বিয়ের মতো সিদ্ধান্ত নিয়েছেন। দর্শক, অপু বিশ্বাসের এই সিদ্ধান্ত কি আপনাদের কাছে সঠিক মনে হচ্ছে? কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।